কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্বার্থের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া পাওয়া থাকে না। সেই সম্পর্ক কখনো স্বার্থ খোঁজে না, তারপরও সেই সম্পর্কের ভিতরে অনেক মায়া থাকে। সেই সম্পর্কে অনেক মায়া জড়ানো থাকে, যেটা কখনো কাউকে বলে বোঝানো যায় না। মানুষ সবচেয়ে তখন বেশি কাঁদে যখন তার খুব প্রিয় মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে অনেক বেশি কষ্ট দেয়। জীবনের এমন কিছু কথা আছে যা কারোর সাথে কখনো বলা ঠিক নয়, যেমন নিজের খারাপ কাজের কথা, প্রেম বা সম্পর্কের কথা, এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা, আর নিজের সম্পদের কথা। এই কথাগুলো কখনো কারোর সাথে না বলাটাই ভালো। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি, বিবেক বোধ অনেক বেশি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে। মনে রেখো, খারাপ সময়ে শুধুমাত্র ভালো থাকার জন্য যে মানুষটা তোমাকে বেছে নিয়েছিল তার এখন আর তোমার প্রয়োজন নেই, কারণ সে তোমাকে ছাড়াই অনেক ভালো থাকতে শুরু করেছে। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, না হলে শকুনের চোখে লাগতে পারে। সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগ করি, ঠিক তেমনি দুঃখগুলো যদি সবাইকে নিয়ে উপভোগ করা যেত, তাহলে প্রিয় মানুষগুলো বুঝতে পারত তাদের ভালো রাখতে গিয়ে প্রিয় মানুষগুলো কতটা কষ্ট পায়। সম্মান করতে শেখো ওই মানুষগুলোর সাথে। খারাপ ব্যবহার করেছো যাদের সাথে দিনের পর দিন, যাদেরকে অপমান করেছো, বিনা কারণে তুমি অহংকার করেছো, তাদেরকে ভালোবাসতে শেখো। তাদের কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে জীবনের প্রকৃত মহত্ব বুঝতে পারবে। মনে রেখো, যে মানুষটা নিজের ইচ্ছায় সবাইকে উপকার করতে চায়, সবার আপদে বিপদে ছুটে চলে যায়, তার মূল্যটা কেউ দেয় না, বরং তাকে সবাই অবহেলা করে এবং তাকে সবাই পাগল বলে আখ্যায়িত করে। কেউ প্রিয়জনের কাছ থেকে অনেক দামি কিছু উপহার পেয়ে খুশি হয় না, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া সামান্য এক বিন্দু ভালোবাসার জন্য পথ চেয়ে থাকে। আর যারা প্রকৃত ভালোবাসা চায় তারা আসলে ভালোবাসা পায় না। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে খেয়েও তৃপ্তি পায় না, আবার কেউ ডাল ভাত খেয়েও অনেক সুখে ঘুমাতে পারে। আর এটাই বাস্তবতা। কারো দামি খাটে ঘুমিয়ে ঘুম হয় না, কেউ বা গাছতলায় ঘুমিয়ে খুব আরামে ঘুমিয়ে থাকে। এটাই তো প্রকৃত বাস্তবতা। মনে রাখবেন, আপনি একজনের ছবি দেখে তাকে অনেক ভালোবেসে ফেলেছেন, সে দেখতে মোটেও কিন্তু তেমন নয়, কারণ আপনি যে ছবিটা দেখছেন সেটা শুধুমাত্র একটা ছবি, সেটা কিন্তু প্রকৃত মানুষটি নয়। তাই হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে তার প্রেমে পড়বেন না। মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে, মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখের মেস্তার দাগ। কাউকে কিছু বলার আগে সাবধানে বলবেন, কারণ আজ যাকে আপনি বিনা কারণে অপমান এবং কষ্ট দিচ্ছেন, হয়তো এমন একটা সময় আসতে পারে সেই মানুষটাকেও আপনার ব্যাপক প্রয়োজন হতে পারে। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনিও তাকে অবশ্যই এড়িয়ে চলবেন। এটা অবহেলা নয়, এটাকে বলে আত্মসম্মান। আর নিজের আত্মসম্মান নিজেকেই রক্ষা করতে হবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসার চেয়ে একা থাকা জীবনে অনেক ভালো। কাউকে না পেলে জীবন শেষ হয়ে যায় না,
কিন্তু কাউকে পেয়ে যদি আবার হারিয়ে ফেলেন, তাহলে জীবনে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। স্বার্থপর মানুষেরা কেমন হয় কখনো দেখেছেন? স্বার্থপর মানুষেরা নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করে না। স্বার্থপর মানুষেরা সবসময় মুখে হাসি রাখে, তবে তাদের এই হাসির পেছনে লুকিয়ে থাকে অনেক বড় বড় স্বার্থ, যেটা আমরা বুঝতেই পারি না। তাই তো স্বার্থপর মানুষদের হাসির প্রেমে পড়ে জীবনের সব কিছু হারিয়ে ফেলতে হয়। আপনি ভুল মানুষের জন্য আর কাঁদবেন না, ভুল মানুষের জন্য আর অপেক্ষা করবেন না। নিজেকে বদলে ফেলুন, নিজেকে একা রাখতে শিখুন, তা না হলে জীবনের কষ্ট কখনোই মুছতে পারবেন না। জীবনের যত ইচ্ছা খেলা করুন, কিন্তু কারোর মন নিয়ে কখনো খেলবেন না। কারোর ভালোবাসা, ইমোশন এবং কারোর সম্মান নিয়ে কখনো খেলবেন না। আর তা যদি করেন, তাহলে একটা সময় আপনি এমনভাবে কষ্ট পাবেন যে কষ্টের সীমা আকাশচুম্বী হতে পারে। কথা বলার আগে একটু ভেবে বলবেন, কারণ কথা বলার আগে কথা আপনার গোলাম হয়ে থাকে, কিন্তু একবার যদি বলে ফেলেন তাহলে কিন্তু আপনি কথার গোলাম হয়ে যাবেন। তাই যা বলবেন চিন্তা ভাবনা করেই বলবেন। আমি তাকেই ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার কোনো মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। আসলে এটাই বাস্তব। যেখানে আমার কোনো মূল্য নেই, আমার উপস্থিতির কোনো প্রয়োজন নেই, আমি সেখানে কেন যাব আর কেন দাঁড়াবো? রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি করবে? প্রেম মানেই তো যন্ত্রণা। যদি বিবেক ঠিক না থাকে, শিক্ষা দিয়ে কি করবে যদি ব্যবহারটাই তুমি ঠিক করতে না পারো? আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, আর স্বার্থপর মানুষেরা একজনকে হারিয়ে আর একজনকে অনেক তাড়াতাড়ি খুঁজে নেয়। মানুষের চেহারা কখনো বদলানো যায় না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্র বদলাতে তো একটুও সময় লাগে না। বৃষ্টির মতো এই মেঘ, এই বৃষ্টি। সমস্যা আর দুঃখ দুটো কিন্তু একই বিষয়। তাই সমস্যাকে উপেক্ষা করুন, দুঃখকেও অনুভব করুন। তা না হলে জীবনের সমস্যা কিভাবে এড়িয়ে যেতে হয় কখনো বুঝতে পারবেন না। আর দুঃখ না থাকলে সুখ কেমন সেটাও আপনি বুঝবেন না। যে ব্যক্তি সবসময় সত্য কথা বলার চেষ্টা করে, হয়তো সেই মানুষটা অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, কিন্তু সে তার নিজের কাছে সবসময় বড় থাকে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, যদি চুপচাপ সব কিছু মেনে নেওয়া যায়, তাহলে সবার কাছেই ভালো থাকা যায়, সবাই ভালোবাসে। কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টা হচ্ছে বোকামি। কারোর অপেক্ষা করাটাও জীবনের ক্ষতি ডেকে আনা। অনেক দেখেছি, অনেক বুঝেছি, যার জন্য করবেন সেই একদিন আপনার দিকেই আঙুল তুলবে এবং আপনাকেই প্রশ্নবিদ্ধ করবে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়েও অন্যের কথা একটু বেশি ভাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলতে নেই, বরং ভুলটা ভেঙে মনকে নিজেই ঠিক রাখতে হয়। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষগুলোরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তাহলে তোমার খারাপ থাকার কারণের মানুষগুলো দেখবে তোমার হাসি মুখটা দেখে তারাই জ্বলবে, তারাই পুড়বে। আর এটাই বাস্তবতা। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না।
তর্ক করে যারা জয়লাভ করে তাদের জয় খুব ক্ষণিকের। কারোর উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবো যা একদিন তোমাকে উপকার করেছিল, যা একদিন তোমার উপকারের কারণ হয়েছিল। তাহলে দেখবে মন থেকে হিংসা বিদ্বেষ সব কিছুই মুছে গেছে। আর এগুলোই বাস্তবতা।